তো টান দিলেই তো 100 উঠে যাবে। রাস্তা দেখেন, এখান থেকে যদি টান না দিই তাহলে টান দেবো ওটা কোথা থেকে? আসসালামু আলাইকুম। এখন বাজে 5:52, ঠিক আছে? আমি আছি টাঙ্গাইলের ভিতর। এখন ধুবুরিয়ার দিকে রওনা হয়েছি। রাস্তা একদম ফাঁকা, ভোরবেলা এসেছি। ওই সব লোকাল বাস খেয়ে দেবো আমি 2 মিনিটে, দেখবেন। চলেন। 76, 77, আরে 2 মিনিটও তো লাগলো না। এটা টান দিলেই তো 100 উঠে যাবে। ও ভাই সাহেব, 100 উঠাইতে গেলে সামনে ওই যে ট্রাকে এসে চুম্মা দিত। যাই হোক, এখন উঠাবো আগে। ভাই সাইড দে, সাইড দে, সাইড দে। তুই আমার সঙ্গে পারবেন না, খালি খালি সাইড দিয়ে দে, তোর আর আগে টেনে দরকার নাই। লোকাল বাসের কিন্তু টান আছে, ঠিক আছে, প্রচুর টান। কিন্তু এই বাসটা মনে হচ্ছে বেশি দুর্বল। দেখেন রাস্তা দেখেন, এখান থেকে যদি টান না দিই তাহলে টান দেবো ওটা কোথা থেকে? 79, 80, দেখতে দেখতে ও ভাই সাপ, একটা পোকা এসে বাড়ি খাইছে ভাই, ধরে টং করে উঠেছে, ছোট্ট একটা পোকা। তাহলে কত স্পিডে আসি, মানে স্পিডে থাকলে যদি কোনো সামনে থেকে যদি কোনো কিছু এসে লাগে, স্পিডে থাকলে দেখছেন কি ভয়ে ভয়ে অবস্থা হয়ে যায়। সামনে থেকে আসতে কোনো জিনিস আসলেও আপনার সঙ্গে লাগলে এত জোরে আঘাত করবে বলার মতো না। এই দেখেন সিএনজি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, আর আমি যাবো কমিন দিয়ে। টুতলিং পং সাইড দে। এরা সাইডে দিতে চায় না, খুবই খারাপ, ডেঞ্জারাস। কে কার আগে উঠবে শুধু এই ধানটা, বুঝলেন? কথা কেমন বোঝা যাচ্ছে আল্লাহ জানে, আমি তো টানের উপরে আছি। কত বাজে? 54। 2 মিনিটে আমি প্রায় 2.5 কিলো রাস্তা চলে আসছি, এমন টান দিছি। এই বিটটা দিয়ে সর্বনাশ হয়ে গেছে, এখানে থামাই লাগে। তবে না থেমে উপায় নেই। এদিক থেকে যে পরিমাণ গাড়ি আসে, সেদিনকে এখানেই তাই জ্যাম লেগে গেছিলো, বুঝলেন? এই মোড়ে, এই ছোট্ট একটা মোড়ে জ্যাম লেগে গেছিলো। তবে এই রাস্তায় এত পরিমাণ মোড়, ভাই সাব, দুর্ঘটনা। সামনে আবার এরকম অস্থির রাস্তা আছে। সকালে যে জন্য এসেছি সেটা একবার উসুল করে ফেলবো। ভিউটা দেখেন কি অস্থির লাগতেছে, মনে হচ্ছে শীতকাল, শীতের ভোর। তবে এটা কিন্তু সম্পূর্ণ গরমকাল, ঠিক আছে? ভিডিও ছাড়বো হয়তো অনেক দিন পর, কারণ আমার অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে, ঠিক আছে? আস্তে আস্তে একবার আপলোড হবে। তো যখন আপলোড হবে আশা করি তখনও গরমকালই থাকবে, ঠিক আছে? এইগুলো প্রথমে ভাবছিলাম আমি রেস্টুরেন্ট মতো, কিন্তু না, বাড়ি। আমাদের ওইদিকে এরকম খাল পার হয়ে রেস্টুরেন্ট, এই জন্য আমি ভাবছিলাম যে হয়তো বা রেস্টুরেন্ট হবে, কিন্তু পরে দেখি যে না, এটা বাড়ি। এই রাস্তা দিয়ে একদিন ঘুরতে যেতে হবে, কোথায় গেছে দেখতে হবে। কি অসাধারণ, কি অসাধারণ। এই যে এখান থেকে আবার এইটুকু ভাঙার কারণে আবার এই যে একদম স্লো করা লাগে, খুব ডিস্টার্বিং এই রাস্তাগুলা। কিরে আল্লাহ, বাইকে যেন কোনো সমস্যা না হয়। হঠাৎ করে উঠলো কে? বাইকে সমস্যা হইলে ভোগান্তির শেষ নেই, কারণ আমি এই এলাকা ভালোভাবে চিনি না, গাড়ি কোথায় কেমন সারে তাও যায় না, খুবই ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিই। যারা যারা ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং ফলো তো অবশ্যই করে দিবেন।